আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো রমজান মাস চলছে, তো বেশ ভালোই চলছে আমাদের। এই তো চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখে নেবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দেখে দেখে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো আমি এখানে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। তার আগে এই যে আমার গাছের বাগানের যে ধনিয়া পাতাগুলা রেখেছিলাম ওগুলা ধুয়ে ঠিক করে রেখেছি। তারপরে এই যে বেসন একটা কৌটার মধ্যে ঢেলে রেখেছি। তারপরে ভাবলাম আমি যে কাটাকাটিগুলা শেষ করে নেই, কাটাকাটি করতে বসেছি। অনেক মশলাপাতি লাগে রমজান মাস, বিকাল টাইমে প্রচুর ব্যস্ততা থাকে, তো একা হাতে সব কিছু রান্নাবান্না সব কিছু কাটাকাটি করতে লাগে। তো আমি আগে সব কিছু একসঙ্গে কেটে নেই, যত সব কাটাকুটি করা আছে সব একসঙ্গে বসে কেটে নেই। যা যা মশলা প্রয়োজন সব কেটে নেই আমি। ইফতারের জন্য একটা শসা কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে না নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। এই তো তারপরে চলে এলাম, এই যে ডাল ভিজিয়ে রেখেছি ওগুলো একটু কষলে কষলে রেখে দিয়েছি। তারপরে এই যে ছোলা, আজকে আমি ভিন্ন রকমের বড়া বানাবো, সেই জন্য বড়ার পাতা তুলে নিয়ে ধুয়ে তারপরে আবারও একটা গামলার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যদি কোনো রকমের বালি থাকে তাহলে চলে যাবে। ভিজিয়ে রাখলে শাক বা অন্য কোনো পাতা জাতীয় জিনিস ভিজিয়ে রাখলে গায়ে যে বালি লেগে থাকে সেই বালিগুলা পড়ে যায়। তারপরে এই যে আমার ছাদের উপরের ধনিয়া হয়েছিল, এই ধনিয়া পাতা কিছু নিয়ে আসলাম। তারপরে নাগা ধনিয়া পাতা নিয়ে আসলাম। বেশ ভালোই লাগে যখন না নিজের বাগান থেকে একটু ছোটোখাটো জিনিস কিছু তুলিয়ে আনা হয় ঘরের মধ্যে, তখন অনেক ভালো লাগে। এই যে আমি আজকে বড়া বানাবো থানকুনি পাতা দিয়ে, আর কি যে একটা পাতা বলে, এটাকে আমরা বলি বড়ার পাতা। দুই রকমের পাতা দিয়ে আজকে বড়া বানাবো। এইরকম বড়া ইফতারের সময় খেলে পেটের অনেক উপকারে হয়, অনেক উপকারে আসে। যাদের কৃমি আছে তারা খেতে পারেন। তারপরে এই যে আমড়ার ফুল, সেইগুলা আমি ঠিকঠাক করে রেখেছি। এখানে ফরাসের বীজ ছিলে, তারপরে এখন ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব ফরাসের বীজ দিয়ে, মাছ দিয়ে ফরাসের বীজ রান্না করব। আর তারপরে এই যে আমড়ার ফুল দিয়ে আর অল্প কিছু ফরাসের বীজ দিয়ে রান্না করব। রমজান মাস আসলে শাক সবজি ইফতারের টাইমে থাকলে অনেক ভালো লাগে। তো এখন আমি রান্নাটা স্টার্ট করে দিলাম। একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি আমার কথা কাজে ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রমজান মাস চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য দোয়া করবেন। তারপরে এই যে ফরাসের বীজ দিয়ে দিচ্ছি। নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় না, অনেক ব্যস্ততা, কিছু ইবাদত করতে হয়, সেই জন্য ভিডিও আপলোড দেওয়া হয় না, মনে কিছু নেবেন না। তারপরে এই যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাখরের গুঁড়া, অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম। সব শুকনো মরিচ দিয়ে গুঁড়াগুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে আবারও বলে দিচ্ছি, আমার আরেকটা নতুন চ্যানেল আছে, MSK কুকিং চ্যানেল। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সেই চ্যানেলটা।
সেই চ্যানেলে শুধু কুকিং ভিডিও আমি আপলোড দিই, কোনো ব্লগ ভিডিও না। এই তো আমি দিয়ে দিলাম আমড়ার ফুলটা। বিচিগুলা একটু সিজে আসার পর, সিদ্ধ হওয়ার পর আমড়ার ফুলটা দিয়ে দিবেন, তা না হলে বিচিগুলা আর সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে যায়। আমড়ার ফুলটা হচ্ছে টক জাতীয় জিনিস, সেই জন্য বিচিগুলা আর সিদ্ধ হয় না। এই জন্য আগে বিচিগুলো সিদ্ধ করে নেবেন, তারপরে হচ্ছে এই যে আমড়ার ফুলটা দিয়ে দিবেন। কে কে আমড়ার ফুল খেতে ভালোবাসেন আমার মতো কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে, দেখতে কেমন সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ খেতেও তেমন ভালো হয়েছিল, মন প্রাণ জুড়িয়ে যায় আমার আমড়ার বোলটা হলে। মাগরিবের নামাজ পড়ে, ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে আমি যখন ভাত খাই, তখন আমার আমড়ার বোলটা হলে আমার মন প্রাণ দুটোটা জুড়িয়ে যায়, অনেক শান্তি লাগে। তারপরে হচ্ছে আমি আবারও বসিয়ে দিলাম রান্না। এই যে ফরাসির বীজগুলা বলছিলাম রান্না করব, সেই ফরাসির বীজগুলা রান্না করতে লেগেছি। আবার একটা লাইক চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহিত করে, আপনাদের লাইক আমাদের ভিডিওতে অনেক উপকারে আসে। অন্যের কাছে ভিডিও পাঠাতে ইউটিউব সাহায্য করে, সেই জন্য আপনাদের কাছে লাইক বারে চাই। তো দয়া করে আপনারা একটি লাইক দিয়ে দিবেন। এই যে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে এই যে এক চিমটি চাল দিয়ে দিচ্ছি, চাল দিয়ে পাতাগুলো গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে মশলা, যা যা কাঁচা মশলা লাগে, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে, আদা কুচি, সামান্য লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে, তারপরে হচ্ছে এই যে পাতাগুলা দিয়ে মেখে নিয়েছি। এখানে হচ্ছে এই যে ডালের পাকোড়া বানাবো। ডালের পাকোড়ার জন্য আমি সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটি দেখে দেখে যারা এই পর্যন্ত আসছেন, মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন। যদি কোনো অংশ ভালো লাগে ভিডিওতে, তো ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। তো আবার চুলাতে আগুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর এই যে আমি বড়ার শেপটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে ভিতরের অংশটাও মুচমুচে হবে। এইরকম পাতার বড়া খেতে কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন। এক পাশ হয়ে গেছে, অপর পাশ আমি উল্টে দিচ্ছি। এখানে হচ্ছে আমি চুলাগুলা তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দুটোটা সাইড হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখতে কেমন সুন্দর হয়েছে দেখুন, এত সুন্দর হয়েছে বলার ভিতরে নাই, অনেক সুন্দর হয়েছে, বাসায় বলা যাচ্ছে না, খেতেও ভালো হয়েছিল। তারপরে হচ্ছে এই যে আমি ডালের পাকোড়া দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।